আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি লহমার। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি। 15ই আগস্ট বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। দিকে দিকে উড়ল জাতীয় পতাকা, একই ছবি রায়গঞ্জেও। এদিন সকালে রায়গঞ্জ শহরের মধ্যস্থলে অবস্থিত ঘড়িমোড়ে সুউচ্চ স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পৌরসভার পক্ষ থেকে। পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত ওয়ার্ডের কোঅর্ডিনেটরেরা। দেশের স্বাধীনতা আনার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের নত মস্তকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকে জানেন ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস আনবার জন্য যারা স্বাধীনতা সংগ্রামীরা আত্মত্যাগ করেছেন তাদেরকে আগে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি এবং এই স্বাধীন ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নয়নের মানচিত্রে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করে রাখতে হবে। তারই জন্য আমাদের লড়াই, তারই জন্য আজকে একটা স্বাধীনতা দিবস। এই ৭৮তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা দেশবাসীকে একত্রিত করব, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের আজকের দিনের স্বপ্ন। দেশ জুড়ে যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই সময়ে প্রথা মেনে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক হাসিন জেহরা রিজভি, মহকুমা শাসক কিনসুক মাইতি সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তারা। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে সকলের উদ্দেশ্যে ভাষণ দেন জেলা শাসক। বীর শহীদদের স্মরণ করা হয়। এরই পাশাপাশি এই বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান সহ বিভিন্ন ক্ষেত্রে অংশ নেন শিল্পীরা। জেলা প্রশাসনের উদ্যোগে এদিন বীর স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি প্রদর্শনীর সূচনা করেন জেলা শাসক। এই প্রদর্শনী চলবে 19শে আগস্ট পর্যন্ত। इंडिपेंडेंस डे स्वाधीनता दिवसे सकाल আমার उत्तर दिनाजपुर जिला प्रशासन पश्चिमबंग सरकार सकल पक्ष থেকে আপনাকে অনেক অনেক স্বাগত, হার্দিক অভিনন্দন সবাইকে। এই যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য, আমাদের সকল ভারতবাসীর জন্য সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা এই উৎসবটা আজাদের যে উৎসব আছে সেটা পালন করছি এখানে। এই উৎসবটা শুধু এখানে উত্তর দিনাজপুর জেলাতে নেই, পুরো ভারতবর্ষে আর পুরো বিশ্বে যেখানে যেখানে আমাদের ভারতবাসী থাকে সেখানে এটা পালন হচ্ছে। আর উৎসবের যে ইম্পর্টেন্স আছে তারা তো আপনারা সকালেই জানেন কি এই দিনটা আমাদের জন্য, আমাদের সকল ভারতবর্ষের জন্য এই দিনটা অত গুরুত্বপূর্ণ কেন আছে সকালে এটা জানা আছে। স্টুডেন্টই যারা আছে এখানে তারা বি জানেন কি এই উৎসবকে আমরা প্রত্যেক বছর কেন পালন করি। আমি আজকে এই দিনের মাধ্যমে আমাদের যতগুলো ফ্রিডম ফাইটার আছে, শ্রদ্ধেয় মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের সকলের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোস, অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেক ফ্রিডম ফাইটার, আমি সকলের নাম নিলে অনেকটাই সময় লেগে যাবে। সকলকে আমার শুভেচ্ছা, আমার সকলকে প্রণাম। और আমরা এটা বলতে পারি কি ওদের প্রতি আমরা সারা জীবন সমস্ত ভারতবাসী ওদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে কি ওদের বলিদান জন্য আমরা আজকে এই খোলা আকাশের নিচে আমরা সকল ভারতবাসী আমাদের জীবনযাপন করতে পারছি। আমাদের সকল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করা যাচ্ছে।
15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো গোটা দেশে। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকালে রায়গঞ্জের স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত প্রেস ক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরেন অলিভ বাবু। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বারবার আক্রান্ত হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। বুধবার রাতেও আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পুরো ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলছে কর্মবিরতি। এই ইস্যুতে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের বিকেলে রায়গঞ্জে মিছিল করল মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং কর্মীরা। মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু হয় এই মিছিল। কলেজপাড়া দেবীনগর হয়ে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। একদিকে যেমন আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা, অন্যদিকে প্রতিটি হাসপাতালে নিরাপত্তার দাবি জানিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একই, এবং তিনি আমাদের অভিভাবক। আজকে সারা রাজ্যের মানুষ তাকে নির্বাচন করেছেন। তার তো দায়িত্ব যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যারা যুক্ত তাদের সিকিউরিটিটা দেওয়া তার প্রাইম দায়িত্ব হওয়া উচিত। কিন্তু সেইখানে কোথাও যেন মনে হচ্ছে যে আমরা সেই সিকিউরিটি কোনোভাবেই পাচ্ছি না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বারবার আমাদের সাথে একই ঘটনা ঘটছে। কোনোদিন আজকে আরজিকরের ঘটনাটা হয়তো বড়ভাবে প্রকাশ পেয়েছে। আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার আক্রান্ত হয়, রামপুরহাট মেডিকেল কলেজের ডাক্তার আক্রান্ত হয়। আজকে আরজিকরে তো সেটা চরম সীমা পেরিয়ে গেছে। দেখা যাচ্ছে যে দুষ্কৃতী, একদল দুষ্কৃতী সেই আরজিকরের যা এভিডেন্স ছিল সেগুলো ধ্বংস করতে হয়তো ঢুকেছিল, যা খবর পাওয়া যাচ্ছে। এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের এই আন্দোলন দিদির, আমাদের যিনি নিহত হয়েছেন যে দিদি, তাকে নিয়ে তো চলছিলই। আরজিকরের কালকে এই ঘটনাটার পরে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। গতকাল আরজিকরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। যেই আরজিকরের ওপর সারা দেশের নজর ছিল, সেই আরজিকরে কিছু গুন্ডা ঢুকে গিয়ে ভাঙচুর করলো। পুলিশ কোথায় ছিল উত্তর নেই। কালকে কলকাতার রাস্তায় মানুষ নেমেছে, কর্মসূচি ছিল, তার সত্ত্বেও অ্যাডিকুয়েট পুলিশ ছিল না সেখানে, এটার কোনো উত্তর নেই। আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজেও অ্যাডিকুয়েট পুলিশ ছিল না, তার কোনো উত্তর নেই। এছাড়াও যে গুন্ডারা ঢুকেছিল তারা, আরজিকর মেডিকেল কলেজে অনেক নার্সিং স্টাফ ছিলেন, ফিমেল ডক্টর ছিলেন, তাদের উপরেও অ্যাটাক করতে পারতেন। তো এখন অবধি ডাক্তারদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত নয়। তা আমাদের নার্সিং স্টাফদেরও তো নিরাপত্তা চাই। কালকে সেই মুহূর্তে যদি তারা বের হতে না পারতো, একজন সিস্টার ইনচার্জই তাদের মানে যেভাবেই হোক বের করে নিয়েছে। তারা যদি না তাহলে আজ 5-6 জন নার্সিং কর্মচারী কালকেও হয়তো তারা আহত হতো। হ্যাঁ, নিহত না হলেও তারা হয়তো আহত হতো। আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই। আমরা কি চাই? শান্তি। শান্তভাবে আমরা কাজ করব, নিরাপদে আমাদের নিরাপত্তা থাকবে, তাহলে তো আমরা ভালো সার্ভিস দিতে পারবো। আমরা সবসময় যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কি করে সার্ভিস দেব? সেই জন্য আমরা চাইছি নিরাপত্তা, আমাদের সব ক্ষেত্রে যেন একটা নিরাপত্তা দেওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে গিয়েছে এক পৈশাচিক ঘটনা। ডিউটিরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও। এবারে রাজ্যে প্রথম রায়গঞ্জের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে চলল আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের দিনে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত CMOH এর দপ্তরের সামনে প্রতিবাদ সভা করা হয়। সেখানে সামিল হন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আরজিকরের ঘটনার প্রেক্ষিতে তীব্র নিন্দা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা। তিনি জানিয়েছেন, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। এরপর আরজিকরে প্রতিবাদ জানানো হলো। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশাবাদী দোষীরা শাস্তি পাবে, তবে আমরা স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাব। না, অ্যাকচুয়ালি যা হয়, আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্যকর্মীদের মনের মধ্যে ক্ষোভ ছিল। ওরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে চাইছিলেন, ইনক্লুডিং সিজওয়ার। ওনাদের কিন্তু বুঝিয়ে টুঝিয়ে রেখেছিলাম। তো আজকে যেহেতু একটা ছুটির দিন, আমাদের ওপিডিগুলিও বন্ধ, আমাদের সাবসেন্টার্সগুলিও বন্ধ। তো এই ছুটির দিন আমরা দেখলাম যে আমাদের যেন স্বাস্থ্যকর্মীদের যে পরিষেবা দেওয়ার কথা, ওই পরিষেবাগুলি কোনোভাবে ব্যাহত হবে না বলে ছুটির দিন সবাই বলল সবাই অ্যাসেম্বল করতে পারবে, আসতে পারবে। তাই জন্য আমরা আজকের দিনটা বেছে নিলাম।
কি প্রোগ্রাম করলেন? না, বেসিক্যালি প্রোগ্রাম মেনে কি আমাদের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ফ্ল্যাগ হোস্টিং প্রোগ্রামটা হলো। ব্লক থেকে বিএমওচরা, স্বাস্থ্যকর্মীরা, ফিল্ড স্টাফরা, হসপিটাল স্টাফরা সবাই এলেন। এখানে বসে একটাই ব্যাপারটা হলো যে এক্সপ্রেস করা সলিডারিটি। এই যে ব্ল্যাক ব্যান্ড দেখছেন অ্যাজ আ ম্যাটার অফ প্রোটেস্ট, এটা আমরা করা। আর স্বাস্থ্যকর্মীদের, ডাক্তারদের এশিওর করা যে যদি সেরকম কোনো হয়, সিকিউরিটি মেজার্স নিতে হয়, সেগুলি আমরা নেব। কোনো সেরকম অঘটন ঘটলে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস যেন আমরা এনশিওর করতে পারি সেটা নেব, সো দ্যাট আমাদের সিকিউর অ্যাটমসফিয়ারে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিতে পারে। আর যেটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ, যে ঘটনাটা আরজি করে ঘটেছে, সেটা ল এনফোর্সমেন্ট এজেন্সিস তো করছেই। এখন তো সিবিআইকে বলে তদন্তর দায়িত্বভার দেওয়া হয়েছে, তো আমরা এক্সপেক্ট করি তাই অ্যাসিওরেন্স, কেননা ওইটা তো আমাদের হাতে নেই, এটা তো অলরেডি টেকেন আপ বাই দি স্টেট গভর্নমেন্ট। হাইকোর্টের অর্ডারে এখন তো সিবিআই ব্যাপারটা করছে। উই এক্সপেক্ট যে কালপ্রিটস উইল বি অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড অ্যাজ পার নর্ম যা অ্যাকশন নেওয়া, স্ট্রিক্টেড মেজার্স নিতে পারবে সেটাই। আর সবাইকে অ্যাসিওরেন্স দেওয়া যে উই আর ওয়ান। সেরকম যদি পরিস্থিতি হয়, ইফ ইউ হ্যাভ টু প্রোটেস্ট ইন আ ডিফারেন্ট ওয়ে, উই মে হ্যাভ টু, বাট অ্যাজ অফ নাও আমরা কোনো রকম হেলথ সার্ভিসেস, কোনো রকম ডিসলোকেশন হতে দেব না, আমরা পরিষেবা চালিয়ে যাব। বৃহস্পতিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হলো রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে। এদিন বণিক সভার পক্ষ থেকে দেশমাতৃকাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রায়গঞ্জের মোহনবাটিতে অবস্থিত বাণিজ্য ভবনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, সভাপতি ডক্টর শান্তনু দাস সহ অনেকেই। বীর শহীদদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এরপর বণিক সভার কর্মকর্তারা পৌঁছে যান রায়গঞ্জের সূর্যোদয় মুখ এবং বধির হোমে। সেখানে আবাসিকদের হাতে ফল, মিষ্টি, ব্যাগ এবং জলের বোতল তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিনসুক মাইতি, মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস সহ অনেকেই। অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে বেশ খুশি হোমের আবাসিকেরা। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম কর্মসূচি ছিল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে আজকে এই দিবসটি পালন করবার যে প্রথম কর্মসূচি সেটা করলাম। দ্বিতীয়ত আমরা আসলাম সূর্যোদয় মুক ও বধির বিদ্যালয় আবাসিকদের মধ্যে ফল, মিষ্টি এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী, ব্যাগ, জলের বোতল এগুলো বিতরণ করলাম। এবং পরবর্তীতে আমরা মুক ও বধির বিদ্যালয়ের কর্মসূচির সমাপ্তান্তে আমরা চলে যাব বাণিজ্য ভবনে এবং পুনরায় সেখানে আমরা প্রতিদিন ঝড়, বৃষ্টি, রৌদ্রকে উপেক্ষা করে যে সকল পত্রিকা বিলি করার হকাররা আমাদের কাছে খবর পৌঁছে দেয় তাদেরকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করব। 15ই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উদযাপিত হলো রায়গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই উপলক্ষে রায়গঞ্জ সার্কেলের অধীন দ্বারিকা প্রসাদ জিএসএপি 2 নম্বর স্কুলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সকাল উৎসাহের সাথে কচি কাঁচারা উপস্থিত হয় স্কুলে। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। গাওয়া হয় জাতীয় সঙ্গীত, খুদে পড়ুয়াদের মধ্যে জাগিয়ে তোলা হয় দেশপ্রেম। বৃহস্পতিবার 15ই আগস্ট ভারতের 78তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে রায়গঞ্জের পথে বিচরণকারী প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ নিল পজিটিভ ওয়ার্ল্ড নামের রায়গঞ্জের একটি সংস্থা। এদিন পথকুকুর এবং বেড়ালদের ধরে এনে তাদের লাইগেশন ভ্যাকসিন প্রদান করা সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সংস্থার প্রতিনিধি অর্পিতা কর্মকার জানিয়েছেন, প্রতি বছর এই পরিকল্পনা থাকে, এবারেও এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা প্রত্যেক বছরই আমাদের ইচ্ছা থাকে যে আমরা আর কি আজকের দিনটা আমরা নিউটার বা স্প্রে, যেগুলো আমাদের রাস্তার যারা আমাদের বন্ধুরা আছে, যারা আমাদের প্রতি মুহূর্ত যারা আমাদেরকে রক্ষা করছে, আমাদের মানে তাদেরকে আমরা আর কি এই দিনটাতে আমরা তাদের মানে চেষ্টা করি তাদের জন্য কিছু করার। সেই মতে আজ এবারও অন্যথা হয়নি। ওদের আর কি একটা আর কি নিউটার আর স্প্রের আর কি একটা ব্যবস্থা করেছি আমরা। এটাতে কুকুর আছে, বিড়াল আছে। হ্যাঁ, তাদের আপনার লাইকেশন করানো বা ক্যাস্ট্রেশন করানো। ওরা পায় না, রাস্তার যারা আমাদের বন্ধুরা আছে তারা তো এই পরিষেবাটা পায় না। তা আমরা আর কি চেষ্টা করি তাদের জন্য যেটুকু আমরা করতে পারি।
হ্যাঁ, ভ্যাকসিনও আমাদের ক্যাম্প হয়। আর স্বাধীনতা দিবসের দিন আমরা এই ক্যাম্পটা করে থাকি। 15ই আগস্ট ভারতের 78তম স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের জন্মদিবস পালিত হলো রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবেও। এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর দিনটিকে উদযাপন করা হয়ে থাকে, এবারে তার ব্যতিক্রম হয়নি। এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পাশাপাশি ঋষি অরবিন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শুরু হয় ফুটবল টুর্নামেন্ট। 16টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হবে দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন খেলোয়াড়দের চারাগাছ বিতরণ করে সবুজায়নের বার্তা দেন ক্লাবের কর্মকর্তারা। আমাদের প্রতি বছরই 15ই আগস্ট ঋষি অরবিন্দ জন্মদিবস এবং ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হয়ে থাকে আমাদের এখানে, এবং আমাদের প্রতি বছরই না এবছরও 16টি টিমের খেলা উদ্বোধন হবে আমাদের এই মাঠে, এবং 16 টিমের খেলার পরে এবং আগামীকাল আমাদের এই প্রথম বর্ষ দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট রয়েছে। বিশেষ কি থাকছে বলতে আমাদের আজকে যেমন জুনিয়রদের প্রথম উদ্বোধনে জুনিয়রদের একটি খেলা থাকছে, 6টি টিমের খেলা হবে, এবং তারপরে কালকে এই দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট থাকছে, এবং তার সাথে থাকছে আমরা আজকে বৃক্ষপ্রদান দান করলাম। যে জুনিয়র ভাইরা খেলছে তাদের প্রত্যেককে পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাও প্রাণ বাঁচাও সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা আজকে এই বৃক্ষপ্রদান করলাম। আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর মাত্র মাস দেড়েকের প্রতীক্ষা, তারপরই আকাশে বাতাসে বেজে উঠবে আগমনী সুর। তাই স্বাধীনতা দিবসের দিনেই মহাসমারোহে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহিলা পরিচালিত পূর্ব সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন খুঁটি পুজো করা হয়। পুজো কমিটির সদস্য বিপাশা দাস সিনহা জানিয়েছেন, এবারে তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করলো। ষষ্ঠী দিনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আজকে খুঁটি পুজোর আয়োজন করেছি। আমরা গত 4 বছর ধরে এখানে দুর্গাপুজোর ব্যবস্থা করছি পূর্ব সুদর্শনপুর মহিলা দুর্গোৎসব কমিটি। তার আজকে খুঁটি পুজো। কি করলেন? কি করলাম বলতে আমরা খুঁটি পুজোর মাধ্যমে পুজোর যেটা শুরু করা আর কি, প্যান্ডেলের কাজ শুরু করা, সেই শুভ কাজটা আমরা করলাম। এবার আমাদের পুজোতে যেভাবে থাকে গত 4 বছর ধরে যেভাবে হয়ে আসছে, ষষ্ঠীর দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায়। তাছাড়া প্রত্যেক দিনই হবে, সপ্তমী অষ্টমী নবমী অবধি আমাদের প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা ছোটোখাটো অনুষ্ঠান লেগে থাকবে। বাচ্চাদের আর্ট কম্পিটিশন থেকে শুরু করে যার যেটা প্রতিভা আছে সেই প্রতিভাগুলো পাড়ার সবার সেই তুলে ধরার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার 15ই আগস্ট ভারতের 78তম স্বাধীনতা দিবস পালিত হলো রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রায়গঞ্জের দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। বহু মানুষের এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন শঙ্কর কুণ্ডু, তপন ব্রহ্ম, ভানুপাল সহ অনেকেই। 78তম স্বাধীনতা দিবস আজকে আমাদের গর্বের দিন। সেই গর্বের দিনকে সামনে রেখে আমরা ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এটা আমাদের চলে আসছে অনেক দিন ধরেই। আমরা আগামী দিনেও ভাবছি এরকম অনুষ্ঠান ভালোভাবে করব। এইভাবে সহযোগিতা সবাই করবে। আমরা আগামী দিনে এটাকে আরো বর্ধিত করব, এটাই আমাদের আশা। আরজিকর মেডিকেল কলেজের পৈশাচিক ঘটনার বিরুদ্ধে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন। দাবি একটাই, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আরজিকরের এই ঘটনা এভাবে গর্জে উঠেছে সারা দেশ। এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জে একদল ছাত্রছাত্রী সম্পূর্ণ অরাজনৈতিকভাবে প্রতিবাদ মিছিল করে। রায়গঞ্জের ঘড়িমোড় থেকে এই মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় দেবীনগর কালীবাড়িতে। কিছু ঘটনা আমাদের সামনে আসে, কিছু ঘটনা ধামা চাপা পড়ে যায়। তার জন্য আমাদের এটাই দাবি পুরো দেশের কাছে যে আইনে এমন একটা আইন, সংবিধানে এমন একটা আইন আনা হোক যাতে এই ঘটনা ঘটানোর পর কোনো ধর্ষণ করার পর বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে না পারে। তার ভেতরে যেন ঘেন্না, ভয়, প্রথম কথা তার সাহস কি করে হয় একটা মেয়ের গায়ে হাত দেওয়ার। আমাদের দাবি শুধুমাত্র আরজিকরের বিচার না, আমরা চাই দেশে এমন একটা আইন আসুক যাতে কখনো বিচার এই ঘটনা ঘটানোর সাহস কোনো ছেলে কোনো কেউ না পায়। তদন্তে যদি আমরা সন্তুষ্ট থাকতাম আমরা রাস্তায় নামতাম না। আমরা সন্তুষ্ট না তদন্তে, তার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সেখানে ক্যাম্প গিয়ে ভাঙা হয়েছে, তাহলে বিক্ষোভ যারা করছে নিশ্চয় তারা নিজেদের ক্যাম্প ওখানে ভাঙবে না। তাহলে বুঝে নিতে হবে যে কারা ওইখানে ক্যাম্পটাকে ভাঙছিল এবং কারা উদ্দেশ্য প্রণীত ভাবে ওখানে গিয়ে সেই রকম বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি করেছিল কালকে। মুখ্যমন্ত্রী কি বলেছে সে বিষয় নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ ভালো করেই জানে যে এই উদ্দেশ্যটা কাদের ছিল এবং সেখানে কারা গিয়েছিল, সেই মবে কারা গিয়েছিল সেটা সাধারণ মানুষ জানে। মুখ্যমন্ত্রী কি বললো সেটাতে কোনো যায় আসে না। আমরা এই আগামী দিনে এইভাবে আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না সঠিক বিচার আমরা পাচ্ছি।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।